ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্কলার পোর্টাল। তো বন্ধুরা, আজকে আমি খুব গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে তোমাদের সামনে এসেছি। সেটা হলো বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড 2025-এর লেয়ার 2 এর এক্সাম প্রিপারেশন স্ট্র্যাটেজি, অর্থাৎ পরীক্ষা প্রস্তুতির কৌশল কি হওয়া উচিত সেটা নিয়ে। তো চলো এটা নিয়ে আমরা একটু ডিসকাস করি। তার আগে আমি বলবো যে তোমরা যদি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, ফার্স্ট টাইম এসেছো, তো চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো, যাতে নতুন নতুন যে ভিডিওসগুলো আমি বানাবো তার নোটিফিকেশন তোমাদের কাছে যাবে। ওকে, তো দেখো, চলো শুরু করা যাক। তো তোমরা দেখো, লেয়ার 1-এর এক্সাম তোমাদের জাস্ট 15th of June কমপ্লিট হয়েছে। এখন তোমরা অনেকেই লেয়ার 2 এর জন্য, রেজাল্টের জন্য হয়তো লেয়ার 1-এর যে রেজাল্ট হবে সেটার জন্য ওয়েট করছো। তো অনেকে ভাবছো যে লেয়ার 1-এর রেজাল্ট বের হোক, তারপর তোমরা প্রিপারেশন করবে। কিন্তু আমি তোমাদের বলবো, তোমাদের যদি মার্কস মোটামুটি যে যাই মার্কস পেয়ে থাকো, তোমরা অফিসিয়াল আনসার কি অনুযায়ী যে যাই মার্কস পেয়ে থাকো, যদি তোমরা দেখো যে 30-এর বা 30, 35 বা 40, 50 এরকম লেভেলেরও যদি মার্কস থাকে, তাদেরও বলবো আমি যে তোমরা কিন্তু প্রিপারেশনটা শুরু করে দাও এখন থেকে। কারণ কি, যখন লেয়ার 1-এর রেজাল্টটা বেরোবে, মোস্ট প্রবাবলি জুলাইয়ের মিডিলে বেরোবে, তো তখন কিন্তু তোমাদের হাতে কিন্তু সময় থাকবে না বেশি। তাই এখন থেকে কিন্তু প্র্যাকটিস করাটা এবং এখন থেকে পড়াশোনা করাটা খুব দরকার। তো চলো দেখো, আমরা লেয়ার 2-তে আমরা কিভাবে এগোবো, কিভাবে আমরা প্রিপারেশন নেব, সেই ব্যাপারে একটু আলোচনা করা যাক। তো প্রথমে আমরা দেখো সিলেবাসটা নিয়ে একটু আলোচনা করি। সিলেবাসে দেখো, আমাদের ফিজিক্সে 20 নম্বর থাকবে, 10টা প্রশ্ন; কেমিস্ট্রিতে 10টা প্রশ্ন, 20 নম্বর; ম্যাথামেটিক্সেও আমাদের 30 নম্বর থাকবে, 15টা প্রশ্ন; আর লাইফ সায়েন্সেও 15টা প্রশ্ন, 30 নম্বর। তো এই টোটাল হচ্ছে 100 মার্কসের পরীক্ষা। ওকে, প্রত্যেকটা প্রশ্ন জন্য +2, আর প্রত্যেকটা যদি নেগেটিভ মার্ক হয় তাহলে হচ্ছে -0.5। ওকে, তো এটা তোমরা আগেই জানো, তোমাদের লেয়ার 1-এও এরকম ছিল, লেয়ার 2-তেও সেম আছে। তবে তাও তো আমি বলবো, লেয়ার 2-তে তোমরা এই নেগেটিভ মার্কসের ডিস্ট্রিবিউশনটা একবার দেখে নিও, এটা 1 ডিডাক্ট হচ্ছে না 0.5 ডিডাক্ট হচ্ছে। ওকে, আচ্ছা, নেক্সট দেখো, ম্যাথামেটিক্সের জন্য, অঙ্কের জন্য তোমরা কি কি ম্যাটেরিয়াল বা রিসোর্স ফলো করবে ফর লেয়ার 2। ঠিক আছে, তো দেখো, ক্লাস 8-এর তোমাদের যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে বইটা আছে, ক্লাস 8-এর এবং 7টাও তোমরা করতে পারো। তবে 7, 8 এর যে পাটিগণিত, বীজগণিত এবং যে জ্যামিতির যে অংশ, সেইগুলো তোমরা বই থেকে খুব ভালোভাবে আবার প্র্যাকটিস করবে। ওকে, নেক্সট, এই পাটিগণিত, বীজগণিত আর জ্যামিতির জন্য কেসি নাগের যে বইটা আছে, কেসি নাগের যে বিবিধ বিভাগ বা বিবিধ প্রশ্নমালা যেটা রয়েছে, সেই বিবিধ প্রশ্নমালাটা কিন্তু তোমরা অবশ্যই কিন্তু করে নেবে। আমি সেপারেট ভিডিও বানিয়েছিলাম, সেখানে তোমাদের লিংক দেওয়া ছিল। সে তো সেই 7 আর 8-এর কেসি নাগের বইয়ের কিন্তু বিবিধ প্রশ্নমালাটা তোমরা পাটিগণিত, বীজগণিত আর জ্যামিতির জন্য অবশ্যই কিন্তু সলভ করে নেবে। ওকে, তারপর দেখো, প্রিভিয়াস ইয়ারের 2022, 23 এবং 24-এর যত অঙ্কের প্রশ্ন আছে, সব প্রশ্নগুলো তোমরা সলভ করবে। তোমরা খাতা সায়েন্স এবং অঙ্কের আলাদা আলাদা বানাবে এবং প্রিভিয়াস ইয়ারের যত প্রশ্ন আছে, অঙ্কের প্রশ্নগুলো সব সলভ করে নেবে। এই 3টে কাজ করা যখন হয়ে যাবে, তারপর তোমরা বিভিন্ন বই থেকে বা কোনো যদি মক টেস্ট থাকে, সেই মক টেস্ট, মক প্র্যাকটিস করো। ঠিক আছে, একটা বই আছে যে, আমি একটা ভিডিও করেছিলাম বেশ কয়েকটা, যে গাইড টু বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড, যে বইটা রয়েছে, মিস্টার অসীম রয়, ওনার যে বইটা রয়েছে, এই বইটা যদি তোমাদের কাছে থাকে, সেখান থেকেও তোমরা কিছু এমসিকিউ প্র্যাকটিস করতে পারো। তবে এই বইটা কিন্তু এনাফ নয় এই লেয়ার 2 এর জন্য। সেই জন্য তোমাদের এইগুলো কিন্তু করতেই হবে, যেগুলো আমি বললাম। তারপর তোমরা এখান থেকে জাস্ট প্র্যাকটিসের জন্য করতে পারো, অ্যালং উইথ কেসি নাগের বই। ঠিক আছে, তো এইভাবে যদি আমরা অঙ্কটা প্র্যাকটিস করি, তাহলে কিন্তু তোমাদের লেয়ার 2-তে কিন্তু তোমরা প্রত্যেকটা অঙ্কই মোটামুটি কিন্তু করতে পারবে বলে আমার বিশ্বাস। ঠিক আছে, নেক্সট দেখো, ফিজিক্স, কেমিস্ট্রি আর লাইফ সায়েন্সের জন্য আমরা কি করব। তার জন্য ক্লাস 8-এর বই, তার সাথে আমি 7টা লিখিনি, তোমরা 7টাকে ইনক্লুড করে নিও। 7 এবং ক্লাস 8-এর যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে সায়েন্সের অংশ আছে, সেটা সম্পূর্ণরূপে একবার রিভিশন দিয়ে নেবে, ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো আবার পড়ে নেবে। রয় মার্টিনের যে রেফারেন্স বই আছে ক্লাস 7 এবং ক্লাস 8-এর, 7 এবং ক্লাস 8-এর যেটা রয়েছে, সেটাও কিন্তু ভালোভাবে পড়ে নেবে একবার। ঠিক আছে, এবং যত এমসিকিউ আছে বা কিছু কিছু ক্ষেত্রে কিছু বড় প্রশ্ন বইয়ের মধ্যে থাকবে, সেগুলোর থেকেও তোমরা পড়তে পারো, কারণ কোশ্চেন কিন্তু কনসেপচুয়াল বেসড আছে। ওকে, তো তোমাদের যদি তোমরা এগুলো পড়ো, তোমাদের কিন্তু অনেক হেল্প হবে।
নেক্সট দেখো, 8, 9 এবং 10-এর যে এনসিইআরটির যে বাংলা ভার্সনের বই আছে, ওকে, আমি অলরেডি কিন্তু আমার চ্যানেলে দেখবে ভিডিও আছে, ওই ভিডিওগুলো দেখে নেবে। সেই 8, 9 আর 10-এর যে এনসিইআরটির বই আছে, সেই বইয়ের যে সিলেক্টিভ চ্যাপ্টার্সগুলো আছে, সেই চ্যাপ্টার্সগুলো কিন্তু পড়তেই হবে। এইটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানে খুবই ইম্পর্টেন্ট, খুব ভাইটাল। ঠিক আছে? এনসিইআরটির বাংলা ভার্সনের এই বই 8, 9 আর 10-এর জন্য যেটা আছে সেটা তোমাদের পড়তেই হবে। যদি বই না থাকে তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের যে লিংক আছে ডেসক্রিপশন বক্সে থাকবে, তোমরা ওখানে জয়েন করলে পরে এইগুলো প্রোভাইড করা হবে। ওকে, তো তোমরা এই বইগুলো পড়ে নেবে। তো কি বললাম, প্রথমে ক্লাস 7 আর 8-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সায়েন্সের বই পড়বে, রায়মার্টিনের বইয়ের সমস্ত প্রশ্নগুলো পড়ে ফেলবে, এবং 8, 9 আর 10-এ যে সিলেক্টিভ চ্যাপ্টার্স আছে এনসিইআরটির বাংলা ভার্সনের বই থেকে, এটা তোমরা পড়ে নেবে। তারপর প্রিভিয়াস ইয়ারের 3টে বছরের সব প্রশ্নগুলো কিন্তু সলভ করবে, ফিজিক্স, কেমিস্ট্রি এবং সরি ফিজিক্স, কেমিস্ট্রি এবং লাইফ সায়েন্স। তারপর যতটা সম্ভব মক প্র্যাকটিস কিন্তু প্র্যাকটিস করবে। তো সেই ক্ষেত্রে আমি আবারও বলবো যে আমাদের যে অসীম রয়ের যে বইটা আছে সেই বইটা তোমরা দেখতে পারো, কিছু স্ট্যান্ডার্ড প্রশ্ন আছে, তবে তোমাদের কিন্তু এনসিইআরটির বই কিন্তু এটা কিন্তু পড়তেই হবে। ঠিক আছে? তাহলে কি হবে, অনেক প্রশ্ন তোমরা প্রিভিয়াস ইয়ারেও যদি তোমরা সলভ করতে যাও, দেখবে তোমরা নিজেরাই করতে পারছো। ওকে, আচ্ছা, নেক্সট দেখো, এবার অঙ্কের যে বই ক্লাস 7 যে গণিত প্রভা, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের থেকে দিয়েছিল, স্কুল থেকে যে বই দিয়েছিল, সেই বইয়ের অঙ্কগুলো আবার সেই প্র্যাকটিস করবে। সাথে কেসি নাগের যে বইটা সেটার থেকে করবে। স্পেসিফিক্যালি আমি যেটা বললাম যে এই দুটো বইয়ের কিন্তু যে ওই মিসলেনিয়াস যে সেকশনটা আছে, মানে তোমার বিবিধ প্রশ্নমালা, সেটা কিন্তু করতেই হবে, এটা মাস্ট, এটা কিন্তু মাস্ট করতেই হবে। ঠিক আছে? তার সাথে যদি তোমাদের গণিত বিচিত্রা থাকে, রায়মার্টিনের বইটা ক্লাস 8-এর, সেখান থেকেও তোমরা প্র্যাকটিস করতে পারো, অনেক ভালো ভালো অঙ্ক ওখানে কিন্তু করা আছে। ঠিক আছে? তো এইগুলো যদি তোমরা সবকটা যদি করো, আমার মনে হয় অঙ্কে কিন্তু তোমরা সবকটা প্রশ্নই কিন্তু আনসার করতে পারবে। যদি তোমাদের কনসেপ্ট থাকে, যদি অঙ্কের বেস থাকে, করতে পারবে। ওকে, তো লেয়ার 2-তে আমাদের লেভেলটা একটু হাই থাকবে লেয়ার 1-এর তুলনায়, তবে এইগুলো যদি প্র্যাকটিস করো, আমার মনে হয় না যে অন্য কোনো বইয়ের আর দরকার আছে বলে। ওকে, নেক্সট দেখো, সায়েন্সের বুক আমরা সায়েন্স কোথাতে পড়বো। দেখো, সায়েন্স ক্লাস 8 এর সাথে ক্লাস 7-এর বইটাও তোমরা পড়ে ফেলবে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের। আচ্ছা, এইবার রায় মার্টিনের বইটা থরলি পড়বে, যত এমসিকিউ আছে, যা যা প্রশ্ন আছে পড়ে ফেলবে। 9-এর থেকে যেই যেই চ্যাপ্টারগুলো 8-এর আছে, সেগুলো যদি তোমরা 9 বা 10-এর বইয়ে কিছু পাও, সেগুলো তোমরা পড়বে। আর সাথে এই যে আমাদের এনসিইআরটির যে বই আছে, মানে ক্লাস 8, 9 আর 10, এটা কিন্তু পড়তেই হবে, এটা মাস্ট। তোমাদের লেয়ার 2 এর জন্য কিন্তু এই বইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই 3টে বই। এর পিডিএফ আমার পুরো আগের যে ভিডিও আছে সেখানে দেওয়া রয়েছে, মানে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে গিয়ে তোমরা নিয়ে নিতে পারো সেই পিডিএফ গুলো। বাট এগুলো কিন্তু অবশ্যই পড়বে। ঠিক আছে? এইগুলো যদি তোমরা করো, তাহলে তোমাদের কিন্তু লেয়ার 2-তে প্রশ্নগুলো, বিশেষ করে ফিজিক্স, কেমিস্ট্রি কিন্তু হ্যান্ডেল করতে অনেক সুবিধা হবে। ওকে, তো এই হলো আমাদের সায়েন্সের বইগুলো। নেক্সট ইম্পর্টেন্ট জিনিস দেখো, সায়েন্সের যে এনসিইআরটির বই থেকে যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার্সগুলো কি কি পড়তে হবে, আমি এখানে মেনশন করেছি। ক্লাস 8-এ দেখো, এই চ্যাপ্টার্সগুলো কিন্তু তোমাদের পড়তে হবে, এগুলো পড়তেই হবে। আর ক্লাস 9 আর 10-এ যেগুলো পড়তে হবে, দেখো আমি হাইলাইট করে দিয়েছি, যেমন ধরো পরমাণুর গঠন, পরমাণু অণু, হ্যাঁ, তারপর কলা, জীবজগতের বৈচিত্র্য, এরকম করে যতগুলো আমি হাইলাইট করে দিয়েছি, এগুলো ক্লাস 9 থেকে পড়তে হবে। সিমিলারলি ক্লাস 10 থেকেও দেখো, যেগুলো যেগুলো পড়তে হবে আমি কিন্তু হাইলাইট করে দিয়েছি। ওকে, এই চ্যাপ্টারগুলো এখান থেকে পড়তে হবে। এবং তোমরা যখন পড়বে, খাতায় ইম্পর্টেন্ট পয়েন্টস, ফর্মুলা বা কোনো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন বা প্রবলেমস পাচ্ছ, সেগুলো কিন্তু নিজেরা করার চেষ্টা করবে। এবং এই খাতাটা তোমাদের পরীক্ষার আগে অবশ্যই রিভিশন দিতে হবে। তোমরা যেরকম নিজেদের টেক্সট বই বা রায়মার্টিন পড়ছো, সেটা তো পড়বেই, তার সাথে এইগুলোকে কিন্তু অবশ্যই রিভিশন দিয়ে নেবে। তাহলে কি হবে, তোমাদের প্রিপারেশনটা পুরো 100% হবে। এবং তারপর তোমরা যখন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করবে বা মক টেস্ট দেবে, ইভেন যে তোমরা লেয়ার 2-র এক্সাম যখন তোমরা দিতে যাবে, তোমাদের কাছে প্রশ্নগুলো খুব অনেকটাই কিন্তু হ্যান্ডেল করতে পারবে। এবং যদি প্রশ্ন উত্তর একদম নাও জানা থাকে, তাও তোমরা কনসেপ্টের মাধ্যমে কিন্তু প্রশ্নটা কিন্তু কারেক্ট করতে পারবে। আমার এটাই বলার উদ্দেশ্য। সেই জন্য বলছি, এনসিইআরটির বই কিন্তু তোমরা অবশ্যই পড়বে। ওকে, ঠিক আছে, এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ ভেরি মাচ, তোমাদের অসংখ্য ধন্যবাদ।
আমাকে আমাদের চ্যানেলটাকে এভাবে সাপোর্ট করার জন্য। তা আমি চেষ্টা করব সাধ্যমতো তোমাদের কিভাবে আরো ভালো যাতে তোমরা রেজাল্ট করো, তার জন্য আরো যদি কিছু ভিডিও বানানো যায় আমি চেষ্টা করব। ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। চলো, থ্যাংক ইউ।